ইংল্যান্ড, ইন্ডিয়া কিংবা অস্ট্রেলিয়ার মতো টেস্ট ক্রিকেটেও আগ্রাসী মেজাজের ব্যাটিং করার লক্ষ্যেই তানজিদ তামিমের অভিষেক ঘটে বাংলাদেশের সাদা জার্সিতে। তবে নিজের প্রথম টেস্টটা রাঙাতে পারেননি এই ওপেনার। প্রথম ইনিংসে দুর্দান্ত শুরুটা হয়েছিল, তবে 26 রান করেই ফিরতে হয় সাজঘরে। দ্বিতীয় ইনিংসে তামিমের ব্যাটিং শেষ হয় 4 রান করেই, অর্থাৎ 2 ইনিংস মিলিয়ে 30 রানেই থামে তামিমের অভিষেক টেস্ট ম্যাচ। আর 46 রানের লিড নিয়ে ব্যাটিং করতে নেমে 15 রানে প্রথম উইকেট হারায় টাইগাররা। বাবর আজমের বিদায়ের পর আবারও যেন সকালের রূপে ফিরে আসে পাকিস্তান। একদিকে নাহিদ রানার গতির তোপ, অন্যদিকে তাইজুল ইসলামের ঘূর্ণি। দুই প্রান্তের সমান অ্যাটাকের সামনে আর দাঁড়িয়ে থাকা সম্ভব হয়নি রিজওয়ান আঘা, হাসান আলীদের। সাজিদ খান উপায় না পেয়ে আগ্রাসী হয়েছিলেন, তবে 232 রানেই অল আউট হতে হলো পাকিস্তানকে। অর্থাৎ সিলেট টেস্টে 46 রানের লিডে থেকেই দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করবে টাইগাররা। যেন মাঠ ছেড়েই বের হতে চাইছেন না বাবর আজম, চাইবেনই বা কিভাবে। লাঞ্চের আগে হওয়া পাকিস্তানের ব্যাটিং ধসের পর শক্ত প্রতিরোধটা গড়ে তুলেছেন তিনি। বাংলাদেশি বোলারদের কোনো সুযোগ না দিয়েই সাবলীল ব্যাটিংয়ে 50টাও তুলে নিয়েছেন। এগুচ্ছিলেন সেঞ্চুরির দিকেই, কিন্তু নাহিদ রানা তার হতে দিলেন না। দেয়নি নাজমুল হোসেন শান্তর মাস্টার মাইন্ডও। লাঞ্চের প্রায় 1 ঘন্টা পর প্রথমবার রানাকে বোলিংয়ে আনেন শান্ত, আর এসেই রানার পেস ভেরিয়েশনের কাছে আত্মসমর্পণ করতে হলো বাবরকে। আগের বলটা সালমানকে রানা করেছিলেন ঘন্টায় 149 কিলোমিটার গতিতে, আর বাবর আসতেই তাকে বল করলেন 139-এ। এতেই মিডল স্টাম্প লেন্থের সেই বলটা পুল খেলতে চেয়েছিলেন বাবর, কিন্তু বল সফট চিপ হয়ে উঠে যায় উপরে। মিডন থেকে সহজতম ক্যাচ নেন মুশফিকুর রহিম। শুরু হয় টাইগারদের বুনো উচ্ছ্বাস, কারণ শান্ত ভালো করেই জানেন কত বড় মাছ ধরা পড়েছে তার বড়শিতে। তাই টাইগারদের সেলিব্রেশনটাও হলো বাড়তি উল্লাসে। বিপরীতে 10-4-এ 68 রান করে আফসোস করতে করতেই বিদায় নিতে হয় বাবর আজমকে। 142 রানে বাবরের বিদায়ের পর ষষ্ঠ উইকেটের জন্য আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি টাইগারদের। এবারের শিকার সালমান আগা, শিকারী তাইজুল ইসলাম। সুইপ করেছেন আগা সালমান, কিন্তু বল বাউন্ডারিতে নিতে পারেননি। মুমিনুল হকের হাতে ধরা পড়েছেন ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে। পাকিস্তানের 150 রানেই 6 উইকেট বাংলাদেশের। লাঞ্চের পর বাবর সালমান জুটি জমে ক্ষীর হয়ে উঠছিল, পার্টনারশিপ বড় হচ্ছিল। কিন্তু বাংলাদেশ দলের এখন সেই ক্ষমতা আছে, দ্রুত 2 সেট ব্যাটারকে সাজঘরে পাঠিয়ে ম্যাচের কন্ট্রোল নিজেদের আয়ত্তে নিয়ে আসার ক্ষমতা আছে, আর তা বারে বারেই দেখিয়ে যাচ্ছে নাজমুল শান্তর দল। ম্যাচ শুরুর প্রথম ঘন্টাতেই 3 উইকেট হারানোর পর চাপটা ভালোভাবেই টের পাচ্ছিলেন ক্রিজে থাকা 2 পাক ব্যাটার বাবর আজম আর সাউদ শাকিল। যে চাপ থেকে আর মাথা তুলেই দাঁড়াতে পারেননি শাকিল। আদতে তাকে দাঁড়ানোর কোনো সুযোগই দেননি মেহেদী হাসান মিরাজ। মিরাজের বলে সুইপ করতে চেয়েছিলেন শাকিল, কিন্তু বলে ব্যাটে হয়নি তার। বল তার ব্যাটের কানা ছুঁয়ে উঠে যায় উপরে, আর তাতেই পপিং ক্রিজে এসে সহজতম একটা ক্যাচ লুফে নেন লিটন দাস। ভাঙে বাবর শাকিলের 51 বলে গড়া 18 রানের পার্টনারশিপ। 28 বলে 8 রান করেন সাউদ শাকিল। পরের ব্যাটার সালমান আগা, তিনিও সাজঘরে ফিরতে পারতেন গোল্ডেন ডাক হাতে নিয়ে, তবে তার ভাগ্য ভালো। ব্যাটের কানা ছুঁয়ে প্যাডে লেগে বল উপরে উঠে যায়, কিন্তু পড়েনি কোনো ফিল্ডারের হাতে। সব মিলিয়ে লাঞ্চের আগে পাকিস্তানকে শাসন করেছে টাইগার বোলাররা। 4 উইকেট তুলে নেওয়ার বিপরীতে 25 ওভারে খরচ হয়েছে কেবলই 75 রান। সব মিলিয়ে দ্বিতীয় দিন লাঞ্চের আগে পাকিস্তানের দলীয় রান 100 পার করতে দেয়নি টাইগার বোলাররা। প্রথম দিনে লিটন দাসের মাস্টার ক্লাস ইনিংসের পর দ্বিতীয় দিনে সিলেট টেস্ট নিজেদের কন্ট্রোলে নেওয়ার দায়িত্বটা পড়ে বোলারদের কাঁধে। আর খেলা শুরুর দ্বিতীয় ওভারেই ফলাফল এনে দেন তাসকিন আহমেদ। অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করার চেষ্টায় টাইমিংয়ে গড়বড় করেন আব্দুল্লাহ ফাজল, ফলে বল তার ব্যাটের কানা ছুঁয়ে যায় উইকেটের পেছনে। ডাইভ দিয়ে সেই বল নিজের বিশ্বস্ত গ্লাভস বন্দি করে নেন লিটন কুমার দাস। স্কোরবোর্ডে পাকিস্তানের 22 রানেই বাংলাদেশ পেয়ে যায় প্রথম উইকেটের দেখা। দিনের খেলা শুরুর আধা ঘন্টার মাঝেই আসে দ্বিতীয় উইকেটও, সেটাও তাসকিনেরই শিকার। এবার কেটেছেন আরেক পাক ওপেনারের টিকিট।
লেট সুইং করা বলটা ডিফেন্স করতে চেয়েছিলেন ঢাকা টেস্টের সেঞ্চুরিয়ান আজান আওয়াইজ, কিন্তু বল ঠিকঠাক খেলতে পারেননি। ব্যাটের কানা ছুঁয়ে ক্যাচ ওঠে শর্ট লেগে। মুমিনুল হক নেন সহজ একটা ক্যাচ, তাতেই 23 রানে 2 উইকেট পায় টাইগাররা। দিনের 17তম ওভারে প্রথমবার স্পিন আনা হয় অ্যাটাকে, আর ক্যাপ্টেন শান্তর এমন সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে মেহেদী মিরাজ সময় নেন মাত্র 1 বল। নিজের করা দ্বিতীয় বলে সাজঘরে পাঠান পাক ক্যাপ্টেন শান মাসুদকে। অফ স্টাম্পের বাইরের বল কাভারে খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন মাসুদ। শর্ট কাভারে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন বদলি ফিল্ডার নাইম হাসান। সফট ডিসমিসাল হয়ে হতবাক পাকিস্তান অধিনায়ক। এমন শট খেলার জন্য যেন নিজেকেই বিশ্বাস করতে পারছেন না তিনি। যাই হোক, মিরাজের উইকেটে ভেঙেছে বাবর মাসুদ জুটির প্রতিরোধ। 61 রানে পড়েছে পাকিস্তানের তৃতীয় উইকেট।